এখন বেলা বাজে হচ্ছে 12টা। আর এই যে দেখুন ভালো বৃষ্টি নেমে গেছে এদিকে, পুরো কালো করে এসছিল, বিশাল ঝড় হলো, হয়ে গিয়ে বৃষ্টি হচ্ছে। এই দিকটা দিয়ে দেখায়, না আজকে আমার গাছটা উল্টায়নি। আমি এই পুদিনা গাছের টবটাকে আমি নামিয়ে দিয়েছি নিচে, যদি ইয়ে হয়। হাওয়া কম আছে আজকে, বৃষ্টিরটা বেশি হচ্ছে, ভালো হয়েছে। আমি সকালবেলা গাছগুলোতে জলও দিইনি, গাছগুলো জল পেয়ে গেল। পুদিনা গাছটা বৃষ্টির জল পেয়ে যদি একটু একটু করে বাড়ছে। এই দেখুন অর্ধেক তো মরেই যাচ্ছে। গাছ পুঁতেছি ততবার এরকম হয়েছে, কি সমস্যা হচ্ছে ভগবান জানে। চালের জল দিচ্ছি যাতে গাছটা বেড়ে যায়, হ্যাঁ, অল্প অল্প করে দুবেলা জল দিচ্ছি, রোদে একদমই রাখছি না। আজকে কালকে জল দিয়েছিলাম, তো দেখলাম যে ব্যালকনিতে না জলটা শুকোচ্ছে না, তো সেই কারণে আজকে সকালবেলাতে একটু হালকা রোদ উঠেছিল, তো আমি রোদে তখন মানে দিলাম যাতে মাটিটা শুকিয়ে যায়। কিছুর থেকেই কিছু হচ্ছে না, কি জানি হয়েছে, মানে হচ্ছে না আমার পুদিনা গাছটা। মানে পুদিনা গাছের শখ আমার কবে থেকে, যে বাড়িতে একটু পুদিনা গাছ ঝেঁকে হবে, কে জানে কী হবে। রান্না বসাই, বৃষ্টি দেখলে হবে না, আজকে রান্না করব। এই যে এত কাছাকাছি সকালবেলায় আমি করেছি, সব এগুলো তুললাম, এখনও সব ভিজে। এদিকে জানলাটা দিয়ে দিই, দিয়ে আমি আজকে রান্না করব খিচুড়ি রান্না করবো। মানে লাইট না জ্বালে কিছু দেখতেও পাচ্ছি না। আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে, কালকের ভিডিও শ্যুটটা করতে করতে প্রায় আমার 1:45 হয়ে গেছে, মেকআপ টেকআপ তুলে শুতে প্রায় আমার 2:15 তো সেই কারণে আজ সকালবেলা উঠতে পারিনি। মিস্টার দাস মর্নিং গেছে, আর রান্নাও আজ সেরকম খুব হালকা পাতলাই করবো। খিচুড়িটা করবো তারও একটা কারণ হচ্ছে, আমি ওপরের ডাইনিংটা আজকে একটু ঝুলটুল ঝেড়ে পরিষ্কার করব। বহুদিন হয়ে গেছে, নিচটা পুরো কমপ্লিট করে ফেলেছি এই কদিনে। আজকে রান্না করে মাকে খেতে টেতে দিয়ে তারপরে লাগবো, তাহলে কি বলুন তো নিশ্চিন্ত, মানে 2 ঘন্টা হলেই হবে। মানে আমি যদি ধরুন 1:30 2:45 লাগি, দুটোই লাগলেও 4টের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ততক্ষণে মিস্টার দাস আসবে, এমনিও 3:30 বাজে মিস্টার দাসের আসতে আসতে। তো বক বক করবো না, রান্না বসে চলুন। আজকের বৃষ্টিটা দারুণ একটা বৃষ্টি হয়েছে, ওয়েদার পুরো ঠান্ডা। আর এই সমস্ত ওয়েদারে এরকম ঘরদোর ঝেড়ে মজা আছে, কারণ কষ্টটা কম হয়। এই কদিন নিচের ঘর পরিষ্কার করতে গিয়ে না মানে হাড়ে দুব্বো গজিয়ে গেছে। এত ঘাম হয়েছে যে এনার্জি তো লস হয়েই যাচ্ছিল, তারপরে ভালোই লাগছিল না। কিন্তু সেই অনুপাতে আজকে কষ্টটা অনেকটাই কম হয়েছে। হ্যাঁ, 2 ঘন্টা বলেছিলাম, কিন্তু আমার করতে করতে সেই 2.5-3 ঘন্টা হয়ে গেছে। মিস্টার দাস এসে ওকে আবার মাঝপথে নিচে নিয়ে গিয়ে আমি ওকে খেতে টেতে দিয়ে এলাম, কারণ আমার একটু দেরিই হবে। আর এই গায়ে আর খাওয়া দাওয়া করবো না, একেবারে নিজে স্নান টান করে নিই। আচ্ছা, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি খিচুড়ি, ডিমের অমলেট আর একটা ডিমের পোচ, অয়েল পোচ। তো আমি আবার একবার স্নান করলাম, করে এখন খেয়ে নিই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মিস্টার দাস খেয়ে দিয়ে ও নিচে শুয়ে আছে, ওপরটা যেহেতু পরিষ্কার করলাম সেই কারণে ও নিচে শুয়েছে। খিদে পেটে সত্যি সব কিছু অমৃত লাগে। হ্যালো গাইস, চলে এই যে এরা দুটোতে মিলে চুল কেটে এসছে আমার সাথে দেখা করতে। গাইস তুই চুলটা খোল, দেখা বোঝা যাচ্ছে না তো, ভালো করে একটুখানি এরম কর। দাঁড়া ওই খুলবে, দাঁড়া, ওর নকশা দেখো, নকশা এ ক্লাস নকশা। হ্যালো গাইস। ও ও ও আচ্ছা, ও ভাবা যায় এটা জুয়েল মেয়ে। আচ্ছা, তুই কি কেটেছিস? ও ব্যাং। তুই কাটের নাম জানিস না? কি কাট? ব্লন্ড। ব্লন্ড দেখি, ব্লন্ড এই টিকটা ইয়ে। ও আর এটাকে, এটাকে আবার এটা নকশা। ও আরে সাবাস, দেখি এদিকে আয়। এর চুলের এই সাইডগুলো বেশ ভালো ভালো লাগছে। তুই সিটিটাকে চেঞ্জ করবি, সিটি চেঞ্জ করলে আপনি তোর ববস বসে যাবে। এই কি ববস না তো, কি ব্যামস, কি ব্যাং। বাবা না, উচ্চারণও করতে পারি না, আমার কি অবস্থা।
আজকে সন্ধ্যেবেলা জয়শ্রীদি আর জুই এসেছিলো, তো ওদের সাথে গেজি উঠে জয়শ্রীদি বললে আমি একটু বাজারে যাব, সবজি টবজি কিনবো। তো আমি ভাবলাম যে তাহলে চলো আমিও যাব, আমারও কিছু সবজি টবজি কেনা হয়ে যাবে। আসলে ওই সাঙ্গ পেলে পারে যা হয় আর কি। তো নিয়ে নিলাম হচ্ছে আমি ধনেপাতা আর শশা নিয়েছি, আর একটুখানি টমেটো নেব। জয়শ্রীদি এদিকে নিচ্ছে বেগুন, আলু, পটল, শশা। তো ভালোই হলো, এসে নেওয়া হয়ে গেল। তো জয়শ্রীদি বেরিয়ে গেছে, আমি এলাম একটু ফুচকা খেয়ে। তারপরে খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে যাওয়ার পরে ভিডিও করছি। বাড়ি এসে ওই দুপুরে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওইগুলো শুকিয়ে গেছিলো, তো ওইগুলো এখন গুছাচ্ছি। নিচে মাকে খেতে দিয়ে এসেছি, আর আমি না আজকে 70 টাকা না 80 টাকার মতন ফুচকা খেয়েছি। ওই জল ফুচকা, তারপরে পাপড়ি চাট, দই ফুচকা, আলু কাবলি, এই সমস্ত অনেক কিছু খেয়ে এখন পেট পুরো ঢাঁস হয়ে গেছে। মানে এত খিদে লেগে গেছিলো, আর লোভ সামলাতে না পেরে পটাপট একটার পর একটা অর্ডার করেছি আর খেয়েছি, ব্যাস। আর যাবে কোথায়, এখন আর পেটে জায়গা নেই, পেট ঢাস হয়ে গেছে, শুতেও পারছি না। কেমন একটা যেন অস্বস্তি হচ্ছে ভেতরে। তো বদহজম হয়ে গেছে আর কি। তো মিস্টার দাস তো বেরিয়েছে, ওকে বললাম যে একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে আসতে, একটুখানি খাবো, খেয়ে তারপরে শোবো। জানি এই গ্যাসের ট্যাবলেটগুলো খাওয়াটা উচিতই নয়, আমার বাবা তো খুবই বকাবকি করে, কিন্তু কি করব, লোভে পাপ, পাপে মৃত্যু, এই করতে করতেই কোন দিন পটল তুলবো আমি। এত লোভ লাগে খেতে গিয়ে, মানে বিশেষ করে ফুচকা, মোমো, এই সমস্ত জিনিসগুলো। তো কন্ট্রোল করতেই পারি না, কন্ট্রোল করতে পারি না বলে ওই জন্য এত কিছু করার পরেও আমি আর রোগা হই না। তো যাই হোক, আজকের ব্লগটা একদমই আর সেরকম মানে কিছু সেরকম কিছু ছিল করিনি। না। এরপরে আর কি ওই ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। তো চলুন, আজকের জন্য ব্লগটা এই অবধি রইল। কালকের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, গুড নাইট, বাই।